চলুন তবে শুরু থেকে শুরু করা যাক। চৈত্র মাস, গরমের দাবদাহ যখন উচ্চ পর্যায়ে, তখনই বাংলার বুকের ভেতর এক অদ্ভুত উত্তেজনা। এই সময় শুরু হয় এক অন্যরকম সাধনা, এক অন্যরকম ভক্তি, যেখানে মানুষ নিজেকে ভুলে যায়, শুধু থাকে ভগবান আর বিশ্বাস। আর যারা মনের মধ্যে অফুরন্ত ভক্তি নিয়ে নিজেদের উৎসর্গ করে এই শিব সাধনা, আজ আমরা তাদেরকে নিয়ে কথা বলবো। তারা হলেন নীল সন্ন্যাসী। গত পরশু অর্থাৎ শুক্রবার আমাদের সৌভাগ্য হয়েছিল বাড়িতে মহাদেবের পুজো করার এবং নীল সন্ন্যাসীদের সেবা করানোর। তাই সকাল থেকে পুজোর সাথে সাথে রান্নার প্রস্তুতিও ছিল একদম তুঙ্গে। দেখতে পাচ্ছেন এখানে ডাল রান্না হচ্ছে। আজকের এই দুপুরে তাদের জন্য আয়োজন করা হবে ভাত, ডাল, বেগুনি, এঁচড়ের তরকারি, পনিরের তরকারি, চাটনি, পাঁপড় এবং রসগোল্লা। যেহেতু আমি পুষ্পাঞ্জলি দেব, তাই গঙ্গায় স্নান করতে গিয়েছিলাম এবং এসে দেখি নীল সন্ন্যাসীরা বাড়িতে চলে এসছে এবং পুজোর ঘট বসানোর কাজও শুরু হয়ে গেছে। ঘট বসানো শেষ হতে শুরু হয়ে গেছে পুজোর কাজ। এবং শিবধ্বনিতে মেতে উঠেছে আমার বাড়ি। পুজোর সেই মুহূর্তে নীল সন্ন্যাসীদের নাচ যেন শুধু নাচ ছিল না, এটা ছিল আলাদা একটা ভক্তির প্রকাশ। ঢাকের তালে তালে পুরো পরিবেশ যেন কেঁপে উঠেছিল এবং চারিদিকে মহাদেবের সান্নিধ্যতা বিরাজ করছিল। এবং তারপরে শেষ হলো পুজো এবং সবাই তারা একসাথে খেতে বসে গেল। এই খাওয়া নিয়ে কিন্তু আমি আরেকটা ভিডিও বানাবো, কারণ এখানে একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার আছে। খাওয়া শেষ করে যখন তারা একটু বিশ্রাম নিয়ে একে একে বেরিয়ে যাচ্ছিল, কেমন যেন একটা খালি খালি লাগছিল। এই কিছুক্ষণ আগেও জায়গাটা ভরেছিল মানুষের শব্দে, হাসিতে। সেই জায়গাটা এখন ধীরে ধীরে শান্ত। মনে হচ্ছিল যে আরেকটু সময় যদি থাকতো, কিন্তু কিছু করার নেই, তাদের আরো কয়েকটা বাড়ি কভার করতে হবে এবং তাদের যেতেই হবে। তো বন্ধুরা, এরই সাথে শেষ করছি এই ভিডিওটি। এমন এখনো অনেক ক্লিপ আছে যেগুলো দিলে ভিডিওটা প্রায় 5-6 মিনিট হয়ে যাবে, তাই অগত্যা এখানেই শেষ করতে হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। দেখা হবে আপনাদের সাথে আবার পরের একটি ভিডিওতে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।